কারুর মুখের কথায় বিশ্বাস করবে না, সে সৌম্যদীপ হোক, তাপস পাল হোক, আমি হই বা ভগবান হয়। অনেক সেলার বা অনেক ব্রিডার তাদের মনের ভেতরে ঢুকে তো তাদের মনের কথা আমি বুঝতে পারবো না। শুধুমাত্র কুকুর কেনা বা কুকুর নিজের বাড়ির কুকুর বিক্রি করার জন্য বিনা মূল্যে বিনা পয়সায় আমার চ্যানেলে ভিডিও পোস্ট করা নয়। আপনি অন্য জায়গা থেকেও যদি কখনো কুকুর কিনে থাকেন বা আপনার বাড়িতে অনেক বছর ধরে যদি কোনো ব্রিড থাকে, তাদের কি খাওয়াবেন, তাদের হেলথ কন্ডিশন কি প্রবলেম, যদি ডাক্তার দেখাতে না পারেন তাদের কি প্রবলেম হয়েছে, মেডিকেশনস কি হবে, কিভাবে তার ট্রিটমেন্ট হবে, কিভাবে ফুড হ্যাবিট ঠিক করলে চেহারা ভালো হবে, শরীর ঠিক থাকবে, এই সমস্ত ইনফরমেশনের জন্য আমাদের যোগাযোগ করতে পারেন। ম্যাক্সিমাম সময় বোঝা যায় যে সেই ভিডিওগুলো পাঞ্জাব থেকে আসা কুকুরের, এবং পাঞ্জাব থেকে আসা কুকুর তো কোনো অপরাধ করেনি। কি সমস্যা হয়েছে? পাঞ্জাবের যে ব্রিডগুলো বিক্রি হয় পশ্চিমবঙ্গের মার্কেটে, একটাই প্রবলেম, সেগুলোকে ঠিক করে ডিওয়ার্মিং করায় না, ভ্যাকসিন তো হয়ই না। যেভাবে তাদেরকে না খাইয়ে পাঞ্জাব থেকে ট্রেনে করে নিয়ে আসে, কোনো লোক থাকে না সঙ্গে, পটি হিসু সবকিছু মেখে তাদের শরীর খারাপ হয়ে যায় এবং এসেই পার্বো হয়, গ্যাস্ট্রো হয়, এই সমস্ত ডিজিজ হয়, রক্ত পায়খানা করে এবং বমি করে। তারপর হাজার চেষ্টা করে কোনো ডাক্তার বাঁচাতে পারে না, কারণ ডাক্তাররা বুঝতেই পারে না এক্স্যাক্টলি কি ডিজিজ হয়েছে, কিসের মেডিসিন দেবে। এবং এত ছোট বাচ্চার হাতে শিরা পাওয়া যায় না যে তাকে ঠিক করে স্যালাইনের মাধ্যমে মেডিসিন দিয়ে বাঁচাবে। যাই হোক, যতই কনফিডেন্স থাকুক এবং যতই তোমার গার্লফ্রেন্ডের জন্মদিন থাকুক বা বাবা মাকে সারপ্রাইজ দিতে চাও, 42 দিন থেকে 60 দিনের মধ্যে বাচ্চা নিও, বাচ্চার ফার্স্ট ভ্যাকসিনের ভিডিও চেও এবং সবকিছু করো। বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো বর্ধমানের তালিতে সৌম্যদীপের বাড়িতে কি অসাধারণ ইন্ডিয়ান স্পিটসের পাপি হয়েছে, তারা তৈরি হচ্ছে। ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারো, ভিডিওটা পুরো দেখো কিন্তু। গুড মর্নিং ওয়েস্ট বেঙ্গল, আরো একটা নতুন ভিডিও নিয়ে এই ব্লগে সবাইকে অনেক 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 স্বাগত। আমি ডোডো এবং এই চ্যানেলের নাম হচ্ছে কলকাতা পেট মার্কেট ব্লগস। যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা যদি মনে হয় অন্যের সাহায্য করতে পারে প্লিজ শেয়ার করে দাও। যবে থেকে এই চ্যানেলটা খুলেছিলাম আমার উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের যাদের বাড়িতে জেনুইন অরিজিনাল ব্রিড জন্মাচ্ছে তাদের বাচ্চাগুলোকে অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং সেইটাই সার্থক হয়েছে। গত বছর মানে 2024-এর ফেব্রুয়ারি মাস থেকে প্রথম ভিডিও আমরা পোস্ট করি এবং ম্যাসিভ রেসপন্স পাই। শুধুমাত্র কুকুর কেনা বা কুকুর নিজের বাড়ির কুকুর বিক্রি করার জন্য বিনা মূল্যে বিনা পয়সায় আমার চ্যানেলে ভিডিও পোস্ট করা নয়। আপনি অন্য জায়গা থেকেও যদি কখনো কুকুর কিনে থাকেন বা আপনার বাড়িতে অনেক বছর ধরে যদি কোনো ব্রিড থাকে, তাদের কি খাওয়াবেন, তাদের হেলথ কন্ডিশন কি প্রবলেম, যদি ডাক্তার দেখাতে না পারেন তাদের কি প্রবলেম হয়েছে, মেডিকেশনস কি হবে, কিভাবে তার ট্রিটমেন্ট হবে, কিভাবে ফুড হ্যাবিট ঠিক করলে চেহারা ভালো হবে, শরীর ঠিক থাকবে, এই সমস্ত ইনফরমেশনের জন্য আমাদের যোগাযোগ করতে পারেন। আমাকে আর প্রিয়াংশীকে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের নাম্বার 9330890267 এবং কলকাতা পেট মার্কেট ব্লগস একমাত্র চ্যানেল যে চ্যানেলে কিন্তু বিনামূল্যে সমস্ত জেনুইন ব্রিডের ভিডিও পোস্ট করা হয় এবং অসংখ্য মানুষের কাছে পৌঁছে যায় সেই সমস্ত ভিডিওগুলো। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এবং আজকে আমি ডোডো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। গত বছর মানে 2024-এর শুরুতে বর্ধমানের তালিত বলে একটি জায়গায় সৌম্যদীপ ঘোষ, এই ছেলেটি নিজে কলেজে পড়ছে এবং প্রচন্ড শিক্ষিত একটি ছেলে, পড়াশোনায় প্রচন্ড ইন্টারেস্ট। ও কিন্তু একজন খুব শিক্ষিত ব্রিডার। ওর বাড়িতে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গোল্ডেন রিট্রিভার এবং স্পিটসের ব্রিডিং হয়। আর এই বছর মানে 17ই জানুয়ারি ওর বাড়িতে স্পিটসের লিটার জন্মেছে। মানে ওর বাড়িতে যে ফিমেল স্পিটস আছে 3টে, তাদের বাচ্চা হয়েছে এবং 1টি লিটারের বাচ্চা হয়েছে। টোটাল 8টা বাচ্চা অ্যাভেলেবেল আছে স্পিটসের, ফিমেল আছে মেল আছে, সবই অ্যাভেলেবেল আছে। বাচ্চাগুলোর আজকে বয়স খুবই কম, 17ই জানুয়ারি জন্মালে আজকে কতদিন বয়স হবে, ম্যাক্সিমাম 13 দিন বয়স হবে। এবং সেই বাচ্চাগুলোর ভিডিওগুলো পাঠাচ্ছি, আপনারা প্রি বুক করতে পারেন, কিন্তু সৌম্যদীপের বাড়িতে গিয়ে বা ভিডিও কলে আপনারা বাচ্চাগুলোকে দেখে নেবেন তাদের হেলথ কেমন আছে। কিন্তু আমি রেফার করি, আমি সাজেস্ট করি আপনারা এখন বুকিং করলেও বা বুকিং না করলেও মিনিমাম 45 ডেজ থেকে 50 ডেজের মধ্যে এই সমস্ত পাপি নিজের বাড়িতে নিয়ে গেলে সেফ হয়। 60 ডেজ হলে আরো ভালো হয়। কিন্তু স্পিটস, জার্মান স্পিটস, ইন্ডিয়ান স্পিটস, এগুলো কিন্তু খুব ক্রস ব্রিডিং হচ্ছে পশ্চিমবাংলায়। সেই জায়গা থেকে একটুখানি ভালো করে দেখে নেবেন
বাচ্চা কেমন, বাচ্চার হেলথ কেমন, এই ব্যাপারগুলো নজরে রাখবেন, এবং বাচ্চার ফুড হ্যাবিট কি, ডিওয়ার্মিং ঠিকঠাক হয়েছে কিনা, ভ্যাকসিনেশন হয়েছে কিনা, এবং ভ্যাকসিনেশন যে হয়েছে বা ভ্যাকসিনেশন হবে তার ভিডিও কিন্তু ব্রিডারকে করতে বলবেন। কারুর মুখের কথায় কোনো কার্ড দেখে বিশ্বাস করবেন না। আমার চ্যানেলে কিন্তু আমার বাড়ির রেয়ারিং করা সমস্ত পাপির ভ্যাকসিনেশনের ভিডিও আপলোড করা হয় যাতে অ্যাওয়ারনেসটা ছড়ায়। একটা সময় ছিল লোকে হাটে গিয়ে পুতুল কেনার মতো কুকুর কিনে নিত। আমি কিন্তু আমার ভিডিও থেকে শুরু করেছিলাম এই ক্যাম্পেইনটা, এই অ্যাওয়ারনেসটা, যে প্লিজ বন্ধুরা, পুতুল কেনার মতো, প্রিয়জনকে গিফট করার মতো, বাড়ি ফাঁকা রয়েছে, খুব একা একা লাগছে, ডিপ্রেশনে পড়ে গেছে, তাই কুকুর পুষবে, কুকুর কিনবে, 2 মাস পর অ্যাডপশনের জন্য ছেড়ে দেবে, রাস্তায় খাওয়াতে পারবে না, এই জিনিসটা করো না। যে কোনো সেলার যখনই কোনো কুকুর বিক্রি করছে তাকে জিজ্ঞেস করবে ভ্যাকসিন হয়েছে, যদি ভ্যাকসিন হয়ে থাকে ভিডিও চাইবে, যদি ভিডিও না হয় বিশ্বাস করবে না। এইভাবে একটা করাপ্টেড সিস্টেমকে আমরা কিন্তু পজিটিভ করতে পারি। আমার বাড়িতে বিগত বহু বছর ধরে একজন সানকনিউর রয়েছে, বক্সার আছে, কেন কর্সো আছে, জার্মান শেফার্ড আছে, ল্যাব্রেডার আছে, এবং সাইবেরিয়ান হাস্কি আছে, এবং শিটজু আছে, এবং একটা সানকনিউর অনেক বছর ধরে রয়েছে। ও কিন্তু এদের সবার থেকে বয়সে অনেক বড়, ওর নাম সানি। প্রচন্ড চেল্লায়, যখনই আমি কথা বলি ও কমিউনিকেট করে, এটা ওর দোষ নয়। যাই হোক, ওকে পাশের ঘরে শিফট করিয়ে এলাম। এবং আমি তোমাদেরকে আজকে যে ভিডিওটা করছি, সৌম্যদীপের বাড়ির এই মুহূর্তে ইন্ডিয়ান স্পিটস কিভাবে রেডি হচ্ছে, কি করে রেয়ারিং হচ্ছে, মায়ের সাথে থাকছে এবং কতটা স্ট্রং তৈরি হচ্ছে, সেই সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো। তোমরা যোগাযোগ করতে পারো আমার সাথে। আমার নাম্বার 9330890267। গত বছর যেভাবে আমি ভিডিও শুরু করেছিলাম ঠিক সেইভাবেই আজকের ভিডিওটাও শুরু হবে। তোমরা আমার সাথে যোগাযোগ করবে যদি কারোর জার্মান স্পিটস নিয়ে ইন্টারেস্ট থাকে, ছোট বাড়ির জন্য ব্রিড খুঁজে থাকো, আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9330890267। এই হোয়াটসঅ্যাপে কি করবে, ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করলে হবে না, তোমাদের নাম লিখবে, কোথা থেকে বলছো, আর জার্মান স্পিটস লিখে পাঠাবে। আমি সৌম্যদীপের নাম্বার তোমাদেরকে পাঠাবো, তোমরা সৌম্যদীপের সাথে যোগাযোগ করবে, ভিডিও কলেও দেখতে পারো। বর্ধমানের তালিতে সৌম্যদীপের বাড়ি, এবং সেখানে খুব সুন্দর করে রেয়ারিং করছে। গত বছরও কিন্তু ওর ভিডিও আমরা পোস্ট করেছিলাম এবং ম্যাসিভ রেসপন্স এসেছিল। সৌম্যদীপ প্রচন্ড ভালোভাবে সবাইকে জানিয়ে দেয় বাচ্চাগুলোকে কিভাবে রাখবে, যে কোনো সময় ওকে ফোনে পাওয়া যায়, এবং নিজে একজন ব্রিডার হিসেবে বাচ্চা ছেলে কিন্তু যথেষ্ট এফিসিয়েন্ট। আমি অনেক সেলার আমাকে ভিডিও পাঠায়, কিন্তু আমি সবার ভিডিও পোস্ট করি না। ম্যাক্সিমাম সময় বোঝা যায় যে সেই ভিডিওগুলো পাঞ্জাব থেকে আসা কুকুরের, এবং পাঞ্জাব থেকে আসা কুকুর তো কোনো অপরাধ করেনি। কি সমস্যা হয়েছে, পাঞ্জাবের যে ব্রিডগুলো বিক্রি হয় পশ্চিমবঙ্গের মার্কেটে, একটাই প্রবলেম, সেগুলোকে ঠিক করে ডিওয়ার্মিং করায় না, ভ্যাকসিন তো হয়ই না, যেভাবে তাদেরকে না খাইয়ে পাঞ্জাব থেকে ট্রেনে করে নিয়ে আসে, কোনো লোক থাকে না সঙ্গে, পটি হিসু সবকিছু মেখে তাদের শরীর খারাপ হয়ে যায়, এবং এসেই পার্ভো হয়, গ্যাস্ট্রো হয়, এই সমস্ত ডিজিজ হয়, রক্ত পায়খানা করে এবং বমি করে। তারপর হাজার চেষ্টা করেও কোনো ডাক্তার বাঁচাতে পারে না, কারণ ডাক্তাররা বুঝতেই পারে না এক্স্যাক্টলি কি ডিজিজ হয়েছে, কিসের মেডিসিন দেবে, এবং এত ছোট বাচ্চার হাতে শিরা পাওয়া যায় না যে তাকে ঠিক করে স্যালাইন করে, স্যালাইনের মাধ্যমে মেডিসিন দিয়ে বাঁচাবে। যাই হোক, সৌম্যদীপের বাড়িতে প্রচুর স্পিটসের বাচ্চা হয়েছে, এবং প্রাইসও রেখেছে, ওর প্রাইস রেখেছে আমাদের পশ্চিমবাংলায় যে প্রাইস স্পিটসের বাচ্চারা সেই প্রাইসই রেখেছে। ও 6500 টাকা করে চাইছে, মেল ফিমেল। তোমরা যোগাযোগ করতে পারো, প্রাইসটা ডেফিনেটলি নেগোসিয়েবল, ওকে বুঝিয়ে বলবে। যদি তোমাদের মনে হয় এর থেকেও কমে পাওয়া যায় সেটা ওকে বুঝিয়ে বলবে। কিন্তু আর একটা কথাও বলবো, ব্রিড কেমন, বাচ্চাগুলো কেমন, আমার তো দেখে ওভারঅল খুব ভালো লেগেছে। মানে 13 দিনের বাচ্চা, আমার ভিডিও দেখে বা ভিডিও কল করে ওকে দেখে খুব ভালো লেগেছে। দেখো, সৌম্যদীপ তো আমার মায়ের পেট থেকে বেরোয়নি, বা সৌম্যদীপ আমার রক্তের সম্পর্ক নয়, তাই আমি ওর সাথে ঘর করি না, আমি রেগুলার জানি না ও কেমন মানসিকতা। কিন্তু এই 1 বছর ধরে ওর সাথে কথা বলে, বা ও আমার বাড়ির ব্রিড নিয়েছে, আমার প্রচুর মানুষ ওর থেকে যোগাযোগ করেছে, এবং ওর বিহেভিয়ারেও সবাই খুব কনভিন্স। সেই কারণে ওর ভিডিওটা আমি পোস্ট করছি, এবং সবাইকেই বলবো কারুর মুখের কথায় বিশ্বাস করবে না, সে সৌম্যদীপ হোক, তাপস পালক, আমি হই বা ভগবান হয়। সামনে গিয়ে দেখবে বাচ্চার হেলথ কেমন আছে, আর নির্দিষ্ট বয়সের আগে কেউ বাড়িতে বাচ্চা নিয়ে যাবে না। যতই কনফিডেন্স থাকুক, এবং যতই তোমার গার্লফ্রেন্ডের জন্মদিন থাকুক, বা বাবা মাকে সারপ্রাইজ দিতে চাও, 45 দিন মিনিমাম বয়স হলে, বা 42 দিন থেকে 60 দিনের মধ্যে বাচ্চা নিও, বাচ্চার ফার্স্ট ভ্যাকসিনের ভিডিও চেও, এবং সবকিছু করো। দেখে নাও বাচ্চাগুলো কেমন লাগছে, ভীষণ মিষ্টি, বাচ্চার মাও সঙ্গে রয়েছে। এবং সৌম্যদীপের কাছে কিন্তু 3টে স্পিটস আছে, 3টে ইন্ডিয়ান স্পিটস অ্যাডাল্ট আছে, 2টো ফিমেল, একটা মেল ওর বাড়িতে আছে। এবং ভিডিওটা কেমন লাগলো জানিও। ফিরে আসছি আবার, দেখো বাচ্চাগুলোকে।
এবং সৌম্যদীপের বাড়িতে আরেকটা ইন্ডিয়ান স্পিটস পাপি আছে, যার বয়স হচ্ছে 5.5 মাস। তারও কিন্তু ভ্যাকসিনেশন থেকে শুরু করে ডিওয়ার্মিং সমস্ত কিছু ডান। সেই বাচ্চাটার জন্য যোগাযোগ করতে পারো সৌম্যদীপের সাথে। প্রথমে যেটা করতে হবে, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমার নাম্বার স্ক্রিনে যাচ্ছে দেখো 9330890267। সেই নাম্বারে প্রথমে তোমরা হোয়াটসঅ্যাপ করো, নাম্বারটা সেভ করে সেখানে তোমাদের নাম লেখো, কোথা থেকে বলছো, আর ইন্ডিয়ান স্পিডস বা শুধু স্পিডস লিখে পাঠিয়ে দাও। আমি সৌম্যদীপের নাম্বার পাঠিয়ে দেবো, তারপর ওর সাথে কথা বলে নাও। আর বন্ধুরা, এই চ্যানেল শুরু হওয়ার প্রথম থেকে আমি নিজের নাম্বার কেন দিতাম বা কেন আবার দিচ্ছি, তার কারণ হচ্ছে আমি মাঝখানে থাকলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে অনেক সেলার বা অনেক ব্রিডার তাদের মনের ভেতরে ঢুকে তো তাদের মনের কথা আমি বুঝতে পারবো না, কিন্তু যেটা আমি বুঝতে পারি আমি মাঝখানে থাকলে বা আমার নাম্বার থেকে যদি কমিউনিকেশন হয় যতটুকু সময় আমি পাই, তাতে কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সেই জায়গা থেকে সেলার বা কাস্টমার দুজনেই সুরক্ষিত, সেই কারণেই আমি আমার নাম্বার দিই। কিন্তু সবসময় আমি আমার নাম্বার দেওয়া পসিবল হয় না, আমার এই মুহূর্তে একটু হাতে টাইম আছে বলে আমি নাম্বার দিতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো ভিডিওটা, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কারণ এই চ্যানেলটা শুধুমাত্র আমার নয়, কলকাতা পেট মার্কেট ব্লগস ডোডো যে চ্যানেলটা, সেটা গোটা বাংলার, গোটা ভারতবর্ষের যারা যারা কুকুর ভালোবাসো, যে কোনো পেটস, যে কোনো প্রাণীকে ভালোবাসো, তাদের জন্য এই চ্যানেল। যদি তোমরা কোনো সমস্যায় পড়ে থাকো, ধরো কারোর থেকে কুকুর নিয়েছে, সে অসুস্থ হয়ে পড়েছে, মেডিসিন বুঝতে পারছো না, কি খাওয়াবে বুঝতে পারছো না, কেউ খাওয়া ছেড়ে দিয়েছে, কারোর পটি পাতলা হচ্ছে, কারোর টয়লেট ইয়েলো কালারের হচ্ছে, কেউ কোনোভাবে অসুস্থ হয়ে পড়েছে, কাউকে বাড়ি থেকে ছেড়ে দিচ্ছে, কাউকে অ্যাডপশনে দিয়ে দিচ্ছে, যে কোনো কারণে আমার সাথে যোগাযোগ করতে পারো। এদের জন্য সবসময় আমি আর প্রিয়াংশী অ্যাভেলেবল আছি। আর নতুন আরো প্রচুর ভিডিওস আসছে তোমাদের জন্য। আমি ডোডো আজকে সাইন অফ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুরা, তোমরা প্লিজ একটু শেয়ার করে দাও, কারণ এই ভিডিওটা তোমরা শেয়ার করলে আরো প্রচুর মানুষের কাছে পৌঁছবে, এবং ইনফরমেটিভ ভিডিও সবসময় সেটাকে রেসপেক্ট করবে এবং শেয়ার করবে। এবং আর একটা কথা বলছি, লাফিয়ে পড়ে যে কোনো জায়গা থেকে হঠাৎ করে বাবা মা না দেখে ভুলভাল যে কোনো ব্রিড কিন্তু নিয়ে নিও না, পরে কিন্তু পস্তাবে। আজকে তুমি সস্তায় একটা কুকুর খুঁজছো, বাড়িতে নিয়ে নিচ্ছ, বড় হলে দেখছো অন্য কোনো ক্রসব্রিড তৈরি হয়ে যাচ্ছে, ফুড হ্যাবিট আলাদা হচ্ছে, বেশি দিন বাঁচছে না, খুব জলভাতের মতো কিন্তু মৃত্যু হয় এদের। হ্যাঁ, তাই যে কোনো ব্রিড নেওয়ার আগে হাজারবার ভাববে, ভালোবাসতে পারলে, সময় দিতে পারলে তবেই নেবে, না হলে নিও না। ফিরে আসছি বন্ধুরা নতুন ভিডিও নিয়ে। আর তোমাদেরকেও বলছি, যারা যারা দেখছো, যদি তোমাদের বাড়িতে কোনো ব্রিড থাকে, যদি তাদের বাচ্চা হয়ে থাকে, কোনো লিটার নেমে থাকে, আমাকে তাদের ভিডিও পাঠিয়ে দাও। মোবাইলটাকে কাট করে হরাইজন্টাল মোডে ভিডিও পাঠাও, ভার্টিক্যাল মোডে ভিডিও পাঠাও, এবং 3 থেকে 4 মিনিটের ভিডিও পাঠাও। হরাইজন্টাল মোডে মানে ফোনটাকে কাট করে 3 মিনিটের ভিডিও, ফোনটাকে লম্বা করে 3 মিনিটের ভিডিও পাঠিয়ে দাও। আমি তোমাদের ভিডিও আমার চ্যানেলে পোস্ট করবো বিনামূল্যে। এবং সৌম্যদীপ থেকে শুরু করে পৃথিবীর যে কোনো ব্রিডারের, যে কোনো কি বলবো, কেনেলের ভিডিও আমি কিন্তু বিনামূল্যে পোস্ট করি। এইটা ইনফরমেটিভ চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, খুব ভালো থেকো।